এটাই হচ্ছে টিকিট, এন্ট্রি টিকিট। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ফর কোলেখাম। ও সামনটা দেখো, শুধু দেখতে হবে। বাবা রে, উড়ে 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 3 গাড়ি ট্যুরিস্ট। এতক্ষণ পর ট্যুরিস্টের জিপের দেখা পেলাম। কোলেখাম ঢুকে গেলাম। এটাই সেই দীর্ঘ আকাঙ্ক্ষিত কোলেখাম। বিয়ার গ্রিলস যেমন দৌড়ে দৌড়ে নামে, মানে সময়টাকে একটু কম নেব, তো দৌড়ে দৌড়ে নামছি, মানে আলো থাকতে থাকতে কাভার করতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। একটা দারুণ হাওয়া এখানটায়, আর দেখতেই পাচ্ছ চারদিকটা। এই এক্সপেরিয়েন্সটা বলে বোঝানোর না, কীরকম লাগছে, এখানে আসতে হবে। বন্ধুরা, প্রথমেই সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় দিনের ভিডিওতে। প্রথম দিন তোমরা দেখেছিলে আমরা কোচবিহার থেকে লাভা হয়ে সোজা ঋষভ পৌঁছেছিলাম। আজ কিন্তু আমরা ঋষভ থেকে লাভা হয়ে সোজা বেরিয়ে যাব কোলাখামের উদ্দেশ্যে, এবং সেখান থেকে ছাঙ্গি ফলস। এবং এই পুরো জার্নিটাই নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে আমরা কাভার করব। তো চলো দেরি না করে চটপট ভিডিওটা শুরু করে যাক। আর এই মোটটাই হচ্ছে 6 মাইল, আর এই যে বাদিকটা নিলাম এটাই চলে যাবে লাভা। চলো লাভাতে গিয়ে একটু মোমো খাবো, তারপর ওখান থেকে সোজা কোলেখাম। তো আমরা আবার লাভা ঢুকে গেলাম, এখানে একটু মোমো টোমো খেতে হবে। বাদিক দিয়ে নামবে, চলো। লাভা বাজারের একদম ভেতর দিয়ে নামছি। দেখো বাজার পুরোপুরি ফাঁকা আজকে, প্রচুর হোমস্টেজ এখানটায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় কিছু কিছু লোকজন ছাড়া, কি সুন্দর বসে বসে রোদ পাচ্ছে, লোকজন ছাড়া কোনো ট্যুরিস্ট নেই, পুরোপুরি ফাঁকা। ইলেকশন একমাত্র কারণ, ইলেকশনের জন্যই পুরোপুরি ফাঁকা। মোমো আছে, মোমো হবে না? বাহ, চলো। এখানেই কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম যখন ফ্যামিলি নিয়ে এসেছিলাম। হোটেল তিব্বত থেকে বললো, এই হোটেল গ্রিন প্যালেস দেখছে, এটাই ওদেরই, মানে মোমোটা খেতে এখানে আসতে বললো। তো এই ছেলেটা নিয়ে আসছে। তো এখানে আমরা এখন মোমো তৈরি হচ্ছে, ভেজ মোমো অর্ডার দিয়েছি 2 প্লেট, 8টা করে থাকে। একটুখানি ফ্রেশ হলাম। ভেজ মোমো টেস্ট যথেষ্ট ভালো, তাই না? আর এই দুজনের সাথে পরিচয় হলো, আলিপুরদুয়ার থেকে এসছে, ওনারও বাইকে করে এসছে, আর আজকে ঋষভে স্টে করবে। আর ওরা কোলেখাম থেকে ঘুরে এখন ঋষভ যাচ্ছে, আর আমরা ঋষভ থেকে ঘুরে কোলেখাম যাচ্ছি। তো আমাদের মোমো পর্ব কমপ্লিট। এটাই দেখছো মনেস্ট্রি। আমার লাভা যে ব্লগটা আছে, ব্লগে আমি ডিটেলসটা দেখিয়েছিলাম। এখন সোজা কোলেখামের উদ্দেশ্যে রওনা হব। দেখছো মনেস্ট্রিটা, যেবার এসেছিলাম এই তো কমাস আগের কথা, কি ঠান্ডা ছিল। আর এখানে একটা সবসময় একটা কিন্তু ভালো হাওয়া চলে, ঠান্ডা হাওয়া। নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটা আছে গেটটা, ওপাশ দিয়ে আমরা মুরগি 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 ওপাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে বাদিকটায় দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। চলো, কোলেখাম এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, তো এখানে আমাদের টিকিট করতে হবে। এটাই হচ্ছে টিকিট, এন্ট্রি টিকিট। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের फॉर कोलेखाम 200 টাকা पर बाइक। अच्छा, ये पर बाइक के लिए होता है या पर हेड? এটা গাড়ি। और हमारे साथ अगर को राइडर होता और भी कोई आदमी होता उसका नहीं लगता? सिर्फ बाइक का? सिर्फ बाइक का। अच्छा, पर बाइके শুধু এখানে রেট 200 টাকা, গাড়িও 200 টাকা, বাইকও 200 টাকা, এই হচ্ছে ব্যাপার। আর এটাই হচ্ছে টিকিট। এই নাও। তো ফাইনালি আমরা এখন কোলেখামের উদ্দেশ্যে রওনা হলাম। আজ মৌসুম বড়া বেঈমান হ্যায় বড়া। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া আর পাইন গাছের শোভা, আলো ছায়ার ভেতর দিয়ে আমরা দুজন বাইকে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি। তো কোলেখাম পৌঁছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা হোমস্টে বুক করা। সেখানে কিছুটা ফ্রেশ হয়ে স্নান এবং লাঞ্চ করে, অথবা লাগেজ ফাগেজ রেখে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়বো ছাঙ্গি ফলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। মানে আমরা না স্নান টান করার আগেই, লাঞ্চ করার আগে ছাঙ্গিটা অ্যাটেন্ড করে আসবো, বুঝলে? লাঞ্চ করে আলো কমে যাবে না তো, তাই।
सवेरे वाली गाड़ी से चले जाएंगे जाना मागो সরি মানে সরি মানে রীতিমতো তুমি যদি খাওয়া দাওয়া করে ওঠো এই রাস্তা দিয়ে চালিয়ে যাও, ভাত ফাত হজম মানে যেটা খেয়েছো পুরো হজম হয়ে যাবে। আরে বাপরে, তো পাথরেই ভর্তি। আরে আমার বক্রোর মাইকের যে তারটা আছে না, বিচ্ছিরি ভাবে দুটো ঠোঁটের মাঝখানে ঢুকে যাচ্ছে বারবার। বাবা রে, উড়ে 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 তো পাথরের উপর দিয়ে যাচ্ছে পুরো পুরো। এবার খাবার গো, পুরো পাথর গো। গোপ্রদা তো বোঝা যাচ্ছে না বন্ধু। কোলেখাম আরো এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। এতক্ষণ পর একটা টুরিস্টের গাড়ি দেখতে পেলাম, কিন্তু কি গাড়ির পেছনে গেলে তো পুরো হোয়াইট ওয়াশ হয়ে যাবো গো। তো ধুলা খেতে খেতে যেতে হবে, দেখা যাক। ফুটেছে রক্ত গোলাপ চিরদিন তা কাটাতে সুখ নেভাতেই প্রদীপ আমার। 3 গাড়ি টুরিস্ট, এতক্ষণ পর টুরিস্টের জিপের দেখা পেলাম। এদের পেছনে গেলে পুরো মাখামাখি হয়ে যাব ধুলোয়, সেই জন্য একটু ওভারটেক করতে হচ্ছে আর কি। বাবা, শুধুই পাথর মাগো, হরকে হরকে যাচ্ছে মাঝে মাঝে। এই পুরো ঘন পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি দেখো। আরে বাপরে, এ তো খারাপের একটা লিমিট আছে বন্ধু, বোঝো। বোঝো, আরো নাই করে 2 কিলোমিটার তো আছেই, আরো 3 কিলোমিটার এখান থেকে। মাঝে মাঝে যা আসছে না, মানে মক্ষম আসছে, মক্ষম। ওরে বাবা, এ তো সালা নেপালকেও হার মানিয়ে দেবে। গোপ্রতে আসবে না, লাভা মনিস্ট্রিটা দেখা যাচ্ছে, ওই যে ওটা লাভা। ওখান থেকে আমরা নেমে 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 আসছি। চলো বেশিক্ষণ দাঁড়াবো না, পেছনে আবার 3টে জিপ আসছে ধুলা মুলা উড়িয়ে দিয়ে। আর রাস্তার কন্ডিশন দেখো বাবা, পুরোটাই পাথরের উপর দিয়ে যাচ্ছি আমরা, পুরো পাথর। আরে বাবা, নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প স্টাবলিশড 2006। মাগো, দেখো 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 পাথর দেখো। ইরে বাবা, কি সাংঘাতিক রাস্তা, শালা এতটা কল্পনা করতে পারিনি। तुमसे ना हो पाएगा। এখান থেকে আরও 1 কিলোমিটার বাকি। আমি দেখলাম এইমাত্র মাইলস্টোনে কোলেখাম 1 কিলোমিটার। অবশেষে ভালো রাস্তার দেখা পেলাম। রেড পান্ডা ইকো হার্টস কোলেখাম ঢুকে গেলাম। এটাই সেই দীর্ঘ আকাঙ্ক্ষিত কোলেখাম। আর ট্যুরিস্ট কিন্তু যথেষ্টই হালকা। তো এখন আমাদের ঝপাঝপ একটা রিসর্ট দেখতে হবে। পেছনে অনেকগুলো ভালো ভালো ছাড়িয়ে আসলাম। আর নেই? হ্যাঁ আছে। এটা কি রাস্তা গো? এ তো মুক্তিনাথকেও হার মানিয়ে দিল প্রায় সালা। তো আমরা কোলেখাম কিন্তু ঢুকে গেছি, আর একটু নিচে নামছি ছাঙ্গি লেকের দিকটায়। আর এখানেও অনেক হোমস্টেজ রয়েছে, তো দেখা যাক কোনটা পাওয়া যায়। বাহ, এটা তৈরি হচ্ছে দেখো কি সুন্দর। এটা কি ইকো ফিস্টা, প্রচুর হোমস্টেজ। রায়পাল রেসিডেন্সি, এখানে আরও হোমস্টেজ রয়েছে। কোলেখাম সেঞ্চুরি, কোলেখাম ডিলাইটস। আমরা কোলেখাম থেকে অনেকটাই নিচে নেমেছি, আর এখানে ছাঙ্গি লেক দেখাচ্ছে 4 কিলোমিটার। দেখি আর একটু নিচে নেমে খুব ভালো কোনো হোমস্টে পাই নাকি। আর রাস্তাটা কিন্তু এখন ভালো, দেখো দেখে আসো সামনে নাকি আছে, এখানে নেই। এখানে উজ্জ্বল গেছিল, বললো এখানে নেই। ছাঙ্গি লেক এখান থেকে আরও 1 কিলোমিটার বাকি। আর আমরা এখনও কিন্তু হোমস্টের কোনো রেসপন্স ভালো পাচ্ছি না। দরকার পড়লে ছাঙ্গি লেক দেখে আমরা ওপরে গিয়ে যে কোলেখামের যে প্রথম যে বাজারটা এসেছিলো, দরকার হলে ওখানেই আমরা স্টে করব। তো তাতে আমাদের অ্যাডভান্টেজটা কী হবে, কালকে আমরা ওপাশ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো। তো আমরা ছাঙ্গি যে ওয়াটারফলস আছে ওর একদম কাছাকাছি চলে এসেছি, 1 কিলোমিটারও নেই। তো দোকানটার ওখানে ছাঙ্গি ফলস। অ্যাকচুয়ালি আমরা
যেই দোকানটা আমরা দেখলাম না ছাঙ্গি, একটু আগে কিছুক্ষণ আগে আমরা দোকানটা ক্রস করে চলে এসেছি, অ্যাকচুয়ালি ওখানেই ছাঙ্গি ফলস। থ্যাংক ইউ। যে দোকানপাটগুলো দেখলাম ওখানটাই ওপাশ দিয়ে হেঁটে নেমে নামতে হয়। ছাঙ্গি লেক বলছি বারবার, ছাঙ্গি ফলসের জন্য। তো আমরা অনেকটা কিছুটা চলে এসেছি। তো এইদিকে একটা হোমস্টে দেখতে পেয়েছি উজ্জ্বল, ওখানে কথা বলতে গেল। আর আমরা এখন ওই দোকানের ওখানে গিয়ে আগে ফার্স্ট ফলসটা আগে দেখে আসি, তারপর থাকা যাবে কোথাও না কোথাও। প্রথমত এই জায়গাটাই যে দেখতে পাচ্ছ, এখান থেকেই নিচে নামতে হয় ছাঙ্গি ফলসের জন্য। এটাকে ছাড়িয়ে চলে গেছি, এখন এখানেই যাচ্ছি। দোকানে একটু খাওয়া দাওয়া করে এখানে বাইকটা রেখে আগে ফলসটা অ্যাটেন্ড করি, আর দেখি এখানে থাকানোর ব্যবস্থা আছে কি না। মনে তো হয় না এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, দেখা যাক। এই তো ছাঙ্গি ফলসের অ্যারো মার্ক দেওয়া, এই পাশ দিয়ে হেঁটে নেমে যেতে হয়। তো এখানে অবশেষে চাউমিন খেলাম উজ্জ্বল আর আমি। আর এখানে অনেক সময় চলে গেল, 3:40 বাজে, মোটামুটি অন্ধকার হয়ে এসছে। এখন নিচে নামবো ছাঙ্গি ফলসের জন্য, চলো। আর বাইকগুলো এখানেই রেখেছি, এখানেই থাকবে। এখানে টিকিট কাটতে হয়েছে পার হেড 20 টাকা করে, নাকি? পার হেড 20 টাকা করে নিয়েছে। আর আমরা ওপাশ দিয়েই নেমে যাব, মানে সময়টাকে একটু কম নেব। তো দৌড়ে নামছি, ওটা সময় তো ফাটবে। দারুণ লাগছে। ওই দেখো রাস্তাটা পুরো জিগজ্যাগ করে নিচে নেমে গেছে একদম, মানে আলো থাকতে কাভার করতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। বেশিরভাগ হোমস্টেজ আজকে বন্ধ, ইলেকশন চলছে এখন। আর যদি বাই চান্স আমরা না পাই, মানে 90% যদি কাভার না করে, 10%কে যদি ধরে নিয়ে দেখি যে আমরা পেলাম না হোমস্টেজ, তাহলে ওই ভাঙা রাস্তা দিয়েই অগত্যা মধুসূদন আমাদেরকে লাভায় ব্যাক করতে হবে, লাভায় স্টে করতে হবে। এটা না, এটা ওয়াটারফলস দিস সাইড। ওকে, ফলসটা দেখতে পাচ্ছি ফাটাফাটি, দেখো। স্নান করতে পারতাম দুর্ধর্ষ। আর একটু নামতে হবে নিচে। দেখো একটা দারুণ হাওয়া এখানটায়, এটার জন্য এত কষ্ট করে আসা। চলো আর একটু নিচে নামবো, চলো। একদম সামনে চলে এসেছি, তোদের দেখাচ্ছি, চলো আরামসে। ওয়াও, এই এক্সপেরিয়েন্সটা বলে বোঝানোর না কিরকম লাগছে। এখানে আসতে হবে, তাহলেই বুঝতে পারবে এই ফিলটা, কি বলো? মানে জলটা যে পড়ছে ওটা থেকে পুরো বৃষ্টির মতন ঝাপটা আসছে, অদ্ভুত একটা ফিল, অদ্ভুত সুন্দর সময় কাটলো। কিছু বলার নেই, এক্সপ্লেন করার মতো কিছু নেই, শুধু এতটুকু বলতে পারি, এখানে আসতে গেলে, আরে এটার ফিল নিতে গেলে এখানে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো ফিরে যাই। জলটা দেখলে ওই ফলসের জলটা এই পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখো ওই যে গর্তটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে চলে যাচ্ছে। প্রকৃতির কি লীলা খেলা দেখো। তো আমরা পৌঁছে গেছি, চাও শেষ হয়ে গেল, চা খেলাম এইমাত্র। চায়ের ফটো তোলা হয়নি, প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম আমি, উজ্জ্বল। হ্যালো, ওনার নাম হচ্ছে ক্রিশ নাম, আর উনি হচ্ছে ওনার কো-রাইডার। হাই। আজকে একদম লাভা চলে যাব, সেই অফরোডটা দেখতে পারলে অফরোড ক্রস করে এখন আবার লাভায় চলে যাব। রাত্রে ওখানে স্টে, তারপর কি হবে ওখানে গিয়ে, মানে লাভার হোমস্টে থেকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শরীর একদম ছেড়ে দিয়েছে। 10 years later. একদম সোজা সেই কোলেখাম থেকে সেই চা খেয়েছি ছাঙ্গি ফলসের ওখানে, মাঝখানে আর কিছু তুলিনি। আর আমরা কটার সময় ঢুকলাম লাভাতে? 6টার দিকে ঢুকেছি। আর এটা কি ভ্যালি ভিউ না? লাভাতে, প্রপার লাভাতে ভ্যালি ভিউতে আমরা রয়েছি। হোটেলটা আজকে দেখাতে পাচ্ছি না, নেক্সট ডে যে ব্লগটা থাকবে সকালটা, মানে ওই ব্লগের শুরুতেই আমি হোটেলের পুরো ডিটেলসটা দেখাবো, পুরো সকালবেলাতেই শুরু হবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো এই হোটেলের রিসর্টের পুরো ভিউটা। আর এখন ডিনার করতে এসেছি এখানে। ডিনারে নিয়েছি চিকেন নিয়েছি, পাঁপড়, ভাত, একটা সবজি, আলু ফুলকপি, ঝুরি আলু ভাজা, ডাল। সকাল থেকে সারাদিন একবারও ভাত হয়নি, একদম
এখন এই ফার্স্ট ভাত খাচ্ছি। ঠিক এই মুহূর্তে লাভার টেম্পারেচার 14 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ডাবল কম্বল দিয়েছে, বুঝতেই পারছো, যেখানে গরমে সব এখন পুড়ছে কলকাতা ওপাশটায়, বিশেষ করে সাউথ বেঙ্গল। তো এখন নর্থ বেঙ্গলের লাভাতে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বুঝতেই পারছো। তো এখন সারাদিন দেখতে পেলে, সারাদিন ঘুরে বেড়ালাম। ফার্স্ট লাভা, ঋষভ, তারপর কোলেখাম আর ছাঙ্গি ফলস, সমস্ত কিছু ঘুরে লাভায় এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে, স্নান করে, গরম জলে গিজারে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে এখন একদম বেড রেস্ট। এখন ঘুম দেব। কালকে সকালে তোমাদের পুরো হোটেলটা পুরোটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজকে কিছু দেখালাম না, কালকে সকালবেলা হোটেল দিয়েই, মানে এর পরের ব্লগটা হোটেল দিয়েই শুরু করব। তো সেখানে তোমাদের পুরো হোটেলের যে সমস্ত কিছু, বাইরের ভেতরের সমস্ত কিছু শেয়ার করব। আর কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ফার্স্ট ব্রেকফাস্ট করে আমরা, না সবার আগে সকালে উঠে একটু মনেস্ট্রি যাব, মনেস্ট্রিতে ঘুরে আসবো লাভার, ওখান থেকে এসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে যাব নাগদারা, না উজ্জ্বল? নাগদারা লেকে বেরিয়ে যাব। নাগদারা লেক থেকে যাব ডেলো, ইচ্ছে আছে ডেলো কাভার করে, ডেলো থেকে সোজা লাভা হয়ে ব্যাক করব কোচবিহার। এখন রাত্রি মোটামুটি 10:15 বাজে। একদম গ্রীষ্মকাল থেকে শীতকালে চলে এসেছি ঝপ করে। 14 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতেই পারছো, কনকনে ঠান্ডা। এখন একদম ঘুম দেব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফলি রাইড করো। কাল সকালে মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। টাটা। লোকেশনটা দারুণ, মানে এত সুন্দর লোকেশনে, পুরো আই ক্যাচি, মানে খুব সুন্দর লাগছে দেখতে মনেস্ট্রিটা। ও স্বপ্নের রাস্তা বন্ধু। এখন লোলেগাঁওর দিকে যাচ্ছি, স্বপ্নের রাস্তা দেখো, অদ্ভুত সুন্দর, যেন স্বপ্নে আমরা যেরকম চাই। প্রচুর হোমস্টেস আছে, জায়গাটা খুব সুন্দর, ওয়াইড, এটাই আমার বলার। মানে ফার্স্ট ইমপ্রেশন কোনো জায়গা সম্পর্কে যদি আমাকে বলতে বলো, গোর্খাল্যান্ড আন্দোলনের সময় এটাকে ভেঙে দেওয়া হয় বেশ অনেকটা। পুরোটা এটা জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে ঘুরে এসেছে। ও মানে এটা পুরো ঝুলে ঝুলে পুরোটা কভার করেছে প্রায়। কেমন লাগলো? দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ অসাধারণ। এর অল্টিটিউড হচ্ছে 1700 মিটার। হ্যাঁ, এরোপ্লেন जैसा है ऊपर से। राइट 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 राइट, वाओ।